নমস্কার, আশা করছি সবাই আপনারা ভীষণ ভালো আছেন। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটু ইডলি বানাবো। জানেন, গত রোববার থেকে ইডলি খেতে এত ইচ্ছে করছে, অথচ অনলাইনে ইডলির দাম দেখে প্রায় অজ্ঞান হয়ে যাবার জোগাড়। মহারাষ্ট্রে থাকাকালীন এক প্লেট ইডলি বড়জোর 30 টাকা কি 40 টাকা ওখানে নেওয়া হতো। রাস্তার ছোটখাটো দোকানগুলোর কথাই বলছি। তাতে কিন্তু কোনো দোকানে 3 পিস, কোনো দোকানে 4 পিস ইডলি দেওয়া হতো। অথচ এখানে আমি রবিবার দিন সকালে যখন অনলাইনে চেক করতে গেলাম, সেখানে দেখছি 2 পিস ইডলির দাম কেউ চাইছে 120 টাকা, কেউ চাইছে 150 টাকা। এই দেখে তো আমার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। 2 পিস ইডলি খাবো, ওইটুকুনি একটুখানি ব্যাটার দেবে, সেই ব্যাটারটা ফুলে উঠে বেশ বড় বড় দুটো ইডলি হবে, সেটার জন্য 120 টাকা বা 150 টাকা দিতে হবে। আর ইডলি যে আমি বানাতে জানি না তাও না। আসলে মাঝে মাঝে হয় না যে একদিন একটুখানি ইচ্ছে করে বাইরে থেকে আনিয়ে খাই, আজকে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না। রবিবার দিনটা সেই রকমই একটুখানি হয়েছিল। টুকিটাকি কাজ, সমস্ত রকম দৈনন্দিন ব্যস্ততা কাটিয়ে সোম মঙ্গল দুদিনই আর ইডলিটা আমার বানানো হয়ে ওঠেনি। তাই আজকে সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি আমি ইডলি বানানো। কারণ আমি মনে মনে ভাবছি ওই 150 টাকা দিয়ে 2 পিস ইডলি কিনে খাওয়ার থেকে 2 কেজি ব্যাটার এসছে 150 টাকায়, ভাবতে পারেন। আর এই 2 কেজি ব্যাটার থেকে না হলেও এই যে ইডলি মোল্ডটা আছে না আমার, এই ইডলি মোল্ডে একবারে 16টা করে ইডলি হয়। আমি প্রায় 3 বার ইডলি করেছি এটাতে, এবং এর সাথে অল্প করে পরিমাণে, মানে 3টের পরিমাণে উত্তপমও বানিয়েছি হাজব্যান্ডকে অফিসের টিফিনে দিয়ে দেওয়ার জন্য। টাকা পয়সার সবসময় মূল্যায়ন করাটা ভীষণভাবে দরকার, এটা আমি মনে করি। একসাথে বেশি করেই ইডলি আমি বানিয়ে রেখে দিই, কারণ ব্যাটারটা রেখে দিলে তো তাড়াতাড়ি ব্যাটারটাকে শেষ করে ফেলার একটা তাড়া থাকে। এই কারণে আমি বেশি করে ইডলি বানিয়ে রেখে দিই। ওগুলোকে কিন্তু মাইক্রো ওভেনে গরম করে নিয়ে সুন্দর খাওয়া যায়। আমি ইডলি বানানোর জন্য চাটনি প্রিপারেশন নিচ্ছি। চাটনির জন্য বাদাম ভেজে নিয়েছিলাম আলাদা করে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কারি পাতা, আর এই বাদামটা দিয়ে কিছুটা নারকেল দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দইও দিয়েছি। ফোড়নের জন্য কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা কম হয়ে গেছিল, আর আন্দাজ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। বাদামের চাটনি তো একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি, না হলে খুব গাঢ় হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। একটু পাতলা থাকলে খেতে ভালো লাগে। এটা ভালো মতো ফুটে উঠলে এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। আর ওদিকে কিন্তু ইডলি অলরেডি ভাপে হচ্ছে। ইডলি হতে কিন্তু বেশি সময় লাগে না, জানেন তো, ওই 10 থেকে 15 মিনিট ভাপালেই হয়ে যায়। তবে হ্যাঁ, যদি বড় স্ট্যান্ড হয়, যেগুলোতে মানে কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, সেগুলোতে অনেক সময় লাগে। এই দেখুন কি সুন্দর ফোলা ফোলা ফ্লাফি একদম ইডলি তৈরি। রান্না যখন করতে জানি তখন শুধু শুধু আর কেন এইটুকুটুকু দুটো ইডলির জন্য 120 টাকা বা 150 টাকা দেবো বলুন? যাই হোক, আমি কিন্তু রান্না করতে ভালোবাসি, তাই ভালোবেসেই করি। এমন নয় যে পুরোটাই টাকা বাঁচানোর জন্য করেছি। আসলে আজকাল আমরা মানুষরা না বড্ড বেশি বেহিসেবি হয়ে গেছি। আমাদের মনে হয় এখনই একদম হাই টাইম আমাদেরকে হিসেবের বাঁধনে বেঁধে ফেলার। আপনারা কারা কারা আমার সাথে সহমত আমাকে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও আশা করি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। টাটা।